খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য জলপাইয়ের এই আচারটি পারফেক্ট। এখন তো জলপাইয়ের সিজন চলে, প্রায় সবাই এখন জলপাইয়ের বিভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন আচারের রেসিপি করছে। আমাদেরও যেহেতু জলপাই গাছ আছে, আর আমি প্রতিনিয়তই সবসময় অনেক প্রকার আচার বানাই। এখন আচার বানানো শুরু করেছি, কতদিন পর্যন্ত বানাবো তার ঠিক নেই। যতদিন পর্যন্ত জলপাই থাকবে ততদিনই জলপাইয়ের আচার বানাবো। আর এদিকে আমাদের বাগানে চলে আসছে, আমাদের জলপাই গাছ আছে বাগানে। কলা গাছ অনেকগুলো আসছিল, ওগুলো কেটে ফেলছে, পরিষ্কার করে ফেলছে। এইখানে শাক গাছ বিভিন্ন গাছ লাগানো হবে। আর এখানে আমি জলপাইগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার চাচাতো বোন ও আমার সাথে জলপাইয়ের আচারে একটু হেল্প করে দিচ্ছিল, ধুয়ে পরিষ্কার করে আর কি। আর আমাদের বাড়িতে সবসময় আমি সবার আগে জলপাইয়ের আচার বানানো শুরু করি। এবারও বানিয়েছিলাম সবার আগেই, এবার শুরু করেছি যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। লেটকা আচার যে দেখতেই পাচ্ছেন, জলপাইগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে এগুলো আমি সিদ্ধ বসিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এদিকে পাঁচফোড়ন আর মরিচ টেলে নিয়েছিলাম। আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলো চটকিয়ে নিচ্ছিলাম। আর পাঁচফোড়ন সবগুলো মশলা আমি শিলপাটায় সুন্দরভাবে বাটা আর কি। এর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আচার। এখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আচার বানালে অনেক বেশি মজা লাগে। আর সরিষার তেল ছাড়া আচার আমি কখনোই বানাই না। এখানে এলাচি, দারচিনি সবগুলো দিয়েছিলাম। একটু হালকা মরিচের গুঁড়াও দিয়েছিলাম যাতে একটু ঝাঁঝালো ভাব আসে। যেহেতু আচারটা আমি খাবো খিচুড়ি দিয়ে, খিচুড়ির আচার একটু ঝাল একটু টক হলে বেশি ভালো হয়, সেজন্য টক মিষ্টি ঝাল আচারটাই করা হইতেছিল। আর আচারটা কিন্তু অনেক জাল করে বানাইতে হবে, অনেকক্ষণই লাগছে। আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। আর অনেক কষ্ট হয় কিন্তু আচার বানাতে। এই কষ্টের জন্য অনেকে বানাতে চায় না এই আচার। মানে কষ্ট জীবনে দেখবেন যে জিনিস বেশি মজা, সেই জিনিসে কষ্টও বেশি, এই আর কি। খাওয়ার জিনিস বলেন আর মানুষের ব্যক্তিগত যে কোনো জিনিসই, কষ্টের জিনিস অনেক ভালো হয়। আর এটা রান্না করতে অনেক সময় লেগে গেছে। হওয়ার আগে আগে এইখানে আমি কিন্তু হালকা মশলা রেখে দিয়েছিলাম, ওই মশলা আর বিট লবণ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এই আচারটি কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো